Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad पैदा हुए दयार नबी पैदा हुए दयार नबी ना देखिले पितार मुख 6 বছরের শিশু নবী হারালেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লায়ে कुरान रब का फरमान दुनिया भर के उनका एहसान वो है सबके मोहसिन आज़म वो है सबके मोहसिन आज़म सल्लल्लाहु अलैहि वसल्लम बरदुर अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। शुक्रिया महान स्रष्टार दरबारे जिनि आमादेरके रजब मासेर चाँदे रजब मासेर कोनो एकटी रजनीते ए पवित्र महफिले बसार तौफिक दान करेছেন। सकलेई निजेर निजेर जबान खुले निज स्वरे कालिमातुश शुक्र आदाय करी बोली आलহামদুলিল্লাহ। कारण आमरा प्रशंसा करी बा नाई बा करी तिनी प्रशंसार योग्य। आलহামদুলিল্লাহ बोलले क्षति नाई उपकार आछे। अतःपर जानाई सरकारे दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति सहस्र दरूद ओ सालाम। जे नबीर आगमनेर कारणे आमादेर आगमन, जे नबीर सृजनेर कारणे विश्व जगत सृजनी, सेई नबीर प्रति कयेकबार दरूदेर परेও आरेकबार संक्षिप्त दरूदटी पढ़ी सकले बोली सल्लल्लाहु आलाइहि ओयासाल्लाम। उपस्थित सम्मानीय आजकेर महामान्य अतिथिबृंद, आमंत्रित उलामाए केराम, स्टेजे उपविष्ट सम्मानीय इमाम साहेब ओ मुरब्बियाने हजरत, सम्मुखे उपस्थित दिनदार आल्लाहवाला भाई बंधु बाबाजी, पर्दार अंतरालेर आम्मा जान ओ बोनेरा, सकलके आंतरिक शुभेच्छा सालाम जानिए आमी गुनाहगार आपनादेर सम्मुखे कुरान पाकेर एकटा आयात परिवेशन करेছি, दुইটি हादिसेर टुकरा पढ़ेছি। आल्लाह पाकेर दया ओ आपनादेर दुआर बरकते आल्लाह चाइले किछु आलोचना राखबो। तबे तबे একটা জিনিস খারাপ লাগছে আমার, যে একটা মাদ্রাসার জলসা মানুষ এখনো ভাবছে যে কখন তাবারক দিবে আর আমরা ছুটে যাব বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়ি। আশেপাশে অনেক মানুষ জেগে আছে, এমন চিন্তাধারী মানুষ সে ইসলামের ভিতরে পরিপূর্ণ কিভাবে প্রবেশ করবে? নবিয়ানা মাদ্রাসা থেকে যদি কিছু শিক্ষা অর্জন করতে না পারে, এলাকায় একটি দ্বীনি প্রতিষ্ঠান চলছে, তার একটা বাৎসরিক ইসালে সওয়াব এবং
আমরা যাকে কোরআনের বাঘ বলি, তিনি শুয়ে আছেন মাদ্রাসায়, চলে এসেছেন, ইনশাল্লাহ একটু বাদে আসবেন। তো হযরতের আগমন দরকার ছিল এ মাহফিলে আরো কিছু মানুষের, কারণ আল্লাহ তাআলা যে প্রথম কলম সৃষ্টি করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, কলম দিয়ে লেখা হয়। বিশ্বগ্রন্থ আল কোরআনুল কারীম মানব জাতির হেদায়াতের বাণী, যার প্রথম আয়াতে বর্ণিত নির্দেশ পড়ার, বান্দা বান্দি তোমরা পড়ো। প্রথম সৃষ্টি নবীজি বলেন কলম যা দিয়ে লেখা হয়, প্রথম আয়াত আল্লাহর বাণীর যার নির্দেশ পড়ো। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ লেখাপড়া কোরআন ও হাদিসের লেখাপড়া, সেই লেখাপড়ার একটা স্থান হলো মাদ্রাসা। সেই মাদ্রাসার ইসালে সওয়াব, দয়া করে জানারা আওয়াজ শুনতে পাচ্ছেন, অনুগ্রহ পূর্বক আপনাদের কাছে করজোড় নিবেদন, অনেক রাত ঘুমিয়ে পেরিয়ে যায়, অনেক মানুষ ঘুমায়, সকালে উঠতে পারে না, মালাকুল মাউত আজরাইল চলে আসে। যদি আজকের দিনে রজবের চাঁদে নবীজির দুয়ার বরকতের মাস, এ দোয়া আমরা অনেকবার শুনেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা, আয় আল্লাহ রজব মাসকে বরকতময় করিও। নবীজি দোয়া করেছেন জীবদ্দশায়, সাহাবায়ে কেরাম এই দোয়ার উপরে প্রতিষ্ঠিত ছিল। তাহলে সাহাবাদের মুখের বাণী, নবীজির দোয়া, আয় আল্লাহ রজব মাসে বরকত দিও। যদি আমরা লেপের ভিতরে শুয়ে বরকত খুঁজি, এই কেমন বরকত হবে? এখন তো বরকত শুয়ে শুয়ে মোবাইলের ভিতরে, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আপনাদের কাছে আবেদন, আপনারা চলে আসুন, মাহফিলটাকে ভরপুর করুন। হযরত আসার আগে আমার মুখ থেকে কিছু আলোচনা শুনুন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো কোরআন হাদিসের আলোকেই আলোচনা রাখবো। কোরআন শরীফের একটি আয়াত পড়েছি, যার নির্দেশ হলো এটাই, হে বিশ্ববাসী ইমানদার বান্দা বান্দি, তোমরা যারা আমি আল্লাহ আমাকে রব বলে স্বীকার করেছো, তোমাদেরকেই বলছি। কারণ যদি কলেমা পড়েই মরণের পরেই জান্নাত হয়ে যেত, তাহলে আমলের প্রয়োজন হতো না। ওয়াজ মাহফিলে ঈমানটা মোকাম্মাল করার জন্য আমালি শিক্ষা দেওয়া হয়। যদিও বর্তমান জামানায় অধিকাংশ মাহফিলগুলো চলে ঘটনা দিয়ে, নাচ দিয়ে, বিভিন্নভাবে চলে, কোরআন হাদিসের কোনো সংখ্যা পাওয়া যায় না। তুলনামূলক আজকের দিনের মাহফিল আলোচনা করছিলেন জামপুর মাদ্রাসার শাইখুল হাদিস। শাইখুল হাদিস কথাটি ছোট্ট, কিন্তু বহু জ্ঞানের অধিকারী হওয়ার পর শাইখুল হাদিস হওয়া যায়। শুনছিলাম কোরআন ও হাদিসের আলোকে তিনি আলোচনা করেছেন, এখনো আলোচনা হবে, পরবর্তীতেও হবে। এজন্য যে কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়, সেই কোরআনের আলোচনায় শরীক হয়ে যায়। কারণ সব কিছুর সমাধান কার ভিতরে? আল কোরআনের ভিতরে। বাংলাদেশের কোনো কবি লিখেছেন, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, শুনি না বুঝে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণী, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, শুনে নাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনি। সমাধান
সমাধান চাও যদি জীবনে মরণে, শুনে নাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। সমাধানের বাণী আল কোরআন। মায়ের কোল থেকে কবরের কোল পর্যন্ত সমাধান দিবে আল কোরআন। মন্ত্রী কিভাবে ফায়সালা করবে, বিচারক কিভাবে বিচার করবে, উকিল কিভাবে উকালাতি করবে, সব সমাধান দিবে আল কোরআন। রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। বিশ্বগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ তাআলা জিবরিল আমিন মারফত দয়ার নবীর কাছে পাঠিয়েছেন, ঘোষণা দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে রাসূল আপনার কাছে পাঠিয়েছি আল কোরআন। কি জন্য? লিতুখরিজান নাস, আপনি মানব জাতিকে বাহির করবেন, মিনাজ-যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখাবেন। বোঝা গেল আল কোরআন এমন একটি বাণী, যে বাণী শুনে অজস্র মনীষীর চোখে ঝরেছিল পানি। নবীজিকে বলা হলো, এই কোরআন আপনাকে দেওয়া হয়েছে, কোরআনের মাধ্যমে আপনি মানুষকে হেদায়েতের পথে আনুন। কোরআন এমন একটি কিতাব যার মাধ্যমে অগণিত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বিশ্ব ইতিহাস সাক্ষী, ওমরের জীবনী আমরা অনেকবার শুনেছি। তিনি তো আল কোরআন শুনে ওযু করে এসে নবীর হাতে কলেমা পড়েছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই কোরআনের বাণীর প্রচারের জায়গা মাদ্রাসা। প্রিয় বন্ধু গ্রামবাসী বৃন্দ, আপনারা যদি বাড়ি থাকেন চলে আসুন, বাজারে থাকেন চলে আসুন, রাস্তায় থাকেন চলে আসুন। মায়েরা বোনেরা ঘুম বাদ দিয়ে জাগ্রত হয়ে আল কোরআন শুনুন। কোরআন হলো বিশ্বের সমাধান বাণী আল কোরআন। নবীজিকে সম্বোধন করে বলা হলো, লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাত, মানুষকে বাহির করুন অন্ধকার হতে। কিসের দ্বারা? এই কোরআনের দ্বারা। কোরআনের দ্বারা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেন। উলামায়ে কেরামগণ, মাদ্রাসার ছাত্ররা জানেন জুলুমাত, এ জুলমাতুন কি বহু বচন। অন্ধকারের অন্ধকার হলো অনেক, ইলান নূর, নূর এক বচন। আল্লাহ বলেন, তোমরা অন্ধকার পথগুলো ছেড়ে দাও, একটাই পথ, আলোর পথে চলে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। তাহলে কোরআন শরীফে নবীকে সম্বোধন, হে রাসূল আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথের দিশা দেখান। কিসের মাধ্যমে? আল কোরআনের মাধ্যমে। কারণ এই কোনো পৃথিবীর মানুষের বাণী নয় যেতে হস্তক্ষেপ। জিবরিল আমিন, যার শত শত ডানা, পাশে কেউ আসতে পারবে না হস্তক্ষেপ করতে, তিনি ছিলেন এই আল কোরআনের বাহক। বলুন সুবহানাল্লাহ। আনা হয়েছে সেই মানুষটির কাছে যিনি চিরসত্যবাদী। কাফেরেরা নবীকে বিশ্বাস না করলেও তিনি জানতেন তিনি আলামিন। আলামিন মানে সত্যবাদী, সাদিক, সত্যবাদী। তাহলে সত্য রসুল সত্যবাদী প্রচার করেছেন কোরআন দিয়ে। সেই কোরআনের আলোচনা। ও আল্লাহর বান্দা বান্দে, মনে রাখুন বিশ্বগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরা বাকারার একটা আয়াতে আল্লাহ বলেন, হে মানুষ, আমি যে কোরআনের আয়াতটি পড়েছিলাম খুতবাতে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। যদি ঈমানদাররা
ইসলামে পরিপূর্ণ পরিবেশ হয়ে প্রবেশ করত, তাহলে আল্লাহ এই আয়াত নাজিল করতেন না, বরং তিনি যারা ঈমান এনেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, তাদেরকেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, এই ইমানদারেরা তোমরা প্রবেশ করো ফিস সিলমি, ইসলামের ভিতরে। সিন লাম মিম সিলমুন, এই আমরা যা ইসলাম শব্দের মূল শব্দ তিনটি, সিন লাম মিম, যার থেকে আমরা মুসলমান হয়েছি। ইসলাম মানে আমরা একদিকে যেমন জানি শান্তি, অপরদিকে ভালো ভালো অর্থ হলো আত্মসমর্পণ করা, ইসলামকে নিয়ে চিন্তা ভাবনা করা, শরিয়াতকে নিয়ে গবেষণা করা, কোরআন শরীফ পড়া, কোরআন শরীফ শুদ্ধভাবে তেলাওয়াত করা। কোরআনের একটা মাধুর্য হলো, কোরআনের একটা হক হলো কোরআন বুঝে বুঝে পড়া। যদি পড়তে না পারি, যারা কোরআন পড়ে তাদের সংস্পর্শে থাকা। যদি কোরআন পড়তে না পারি, যারা পড়ে তাদের থেকে কোরআন শোনা। যদি কোরআন বুঝতে না পারি, যারা কোরআন বুঝে তাদের কাছ থেকে কোরআন বুঝে নেওয়ার দায়িত্ব হলো মুসলমানদের। এই ইসলাম ধর্ম যারাই গ্রহণ করেছে তাদেরকেই তো মুসলমান বলা হয়। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা যেন শয়তানের ইত্তেবা করো না, নকশে কদম শয়তানের করো না। হে বিশ্ববাসী, তোমরা জেনে রেখে দাও, কারণ শয়তান সম্পর্কে আমরা জানি চির শত্রু হলো শয়তান। যদি আমরা শত্রুকে মিত্র বা বন্ধু ভাবি, তাহলে শয়তানকে যদি আমরা বন্ধু ভাবি, আল্লাহ বলেন চির শত্রু। এই মানুষ তোমরা কিভাবে বন্ধু পাবো? শত্রু তো বন্ধু হতে পারে না। বন্ধু হলে বন্ধুকে ভালো চাইতো, কিন্তু শয়তান মানুষের শত্রু। সুতরাং মানুষকে কোনোদিন শয়তান চাইবে না এ ভালো পথে চলুক। বোঝা গেল, ভালো পথে শয়তানকে তাড়িয়ে নিজের নফসের সঙ্গে জিহাদ করে ভালো পথে আসতে হবে। তাই তো কোরআনের বাণী ছিল, মিনাজ জুলুমাত, অন্ধকার থেকে আলোর পথে চলে এসো। অন্ধকার পথ পৃথিবীতে অনেক, আলোর পথ একটা। ওয়ানি বুদুনি, আল্লাহ বলেন আমার ইবাদত করো, এটাই সত্য পথ, এটাই নাজাতের পথ, এটাই সিরাতে মুস্তাকিমের পথ। হাদা সিরাতুম মুস্তাকিম। তাহলে কোরআনের সুশীতল ছায়াতলে আসতে হবে। ওগো আল্লাহর বান্দা বান্দী, মনে রাখুন, কোরআন শরীফের সর্বপ্রথম যে 5টি আয়াত অবতীর্ণ হয়েছিল সূরাতুল আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা, পড়ো। কোরআনের প্রথম শিক্ষা পড়া। পড়া হলো কোরআনের প্রথম শিক্ষা। কোরআন শরীফের সর্বপ্রথম এই 5টি আয়াত অবতীর্ণ হয়। কোরআন শরীফের সর্বশেষ যে সূরাটি নাজিল হয় সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সর্বশেষ সূরা নাজিল হয় সূরাতুন নাসর। সর্বশেষ আয়াত যেটা নাজিল হয় কোরআন শরীফের পারা নম্বর কত? পারা নম্বর 3, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 281। সর্বশেষ যে আয়াতটি অবতীর্ণ আল্লাহ করেন, মানুষকে সতর্ক করে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো, ভয় করো সেই দিনের। ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, ওই দিনের। কোন দিনের? সেই দিনের। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন ফিরে যেতে
যেতে হবে আল্লাহর কাছে, মহান প্রভুর কাছে যেতে হবে, বিশ্ব স্রষ্টা মহান রবের কাছে যেতে হবে, ময়দানে মাহশারে উপস্থিত হতে হবে। ভয় করো সেই দিনের, কারণ যদি আমরা মারা যাব, শেষ হয়ে যেতাম, আর আল্লাহর সামনে হাজির হব না। ব্যাপারটি যদি এমন হতো তাহলে মনে যা চাইতো তাই করতে পারতাম, কিন্তু সর্বশেষ কোরআনের আয়াত অবতীর্ণ করে মানব জাতিকে আল্লাহ জানিয়ে দিলেন, এই বিশ্ববাসী, পালাবার কোনো জায়গা নাই। কোরআনের শেষ আয়াত আমি আল্লাহ জানাইলাম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, অতঃপর পরিপূর্ণ প্রতিফল দেওয়া হবে প্রতিটি ব্যক্তিকে যে যাই দুনিয়ায় আমল করেছে। হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত যত মানব জাতির আগমন এই বিশ্বে ঘটবে, সকল মানব জাতিকে ময়দানে মাহশার অর্থাৎ একত্রিত হওয়ার জায়গা, একত্রিত হওয়ার স্থানকে ময়দানে মাহশার বলা হয়। আল্লাহ বলেন, ভয় করো সেই দিনের, যেদিনে তোমাদের ফিরে যেতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, জবাব দিতে হবে। আমার জবাব আমার ছেলে দেবে না, আমার জবাব আমার মেয়ে দেবে না, আমার জবাব আমার আব্বা দেবে না, আমার জবাব আমার আম্মা দেবে না, আমার পাড়া প্রতিবেশী কেউ দেবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কিয়ামতের দিন যার বোঝ সেই বহন করে চলবে। এখন বিবেককে প্রশ্ন করুন, আমার বোঝা যদি কিয়ামতের দিন আমাকেই নিয়ে দৌড়াতে হয়, তাহলে ন্যায়ের বোঝাটা নিয়ে দৌড়ানোটাই ভালো। ওই সন্তানের মোহে পড়ে, কন্যা সন্তান হোক ছেলে সন্তান হোক, আমরা আজ বিবর হয়ে রয়েছি, আমার জীবনটা যাই হোক করে পার হলো না খেয়ে না দিয়ে, আমার সন্তানের জীবনটা কি হবে? এই বান্দা, ও চিন্তা তোমরা করো না। আল্লাহ বলেন, পৃথিবীতে যত প্রকারের সৃষ্টিজীব আমি আল্লাহ পাঠিয়েছি, তোমরা জেনে রেখে দাও, সকল সৃষ্টিজীবের খাদ্যের থাকার জায়গা কোথায়, কি খাবে, কতটা খাবে, সব দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে অতি চিন্তায় ব্যস্ত, এটা আমাদের জন্য বর্ডার পেরিয়ে যাচ্ছে। এজন্য চিন্তা নয়, ফিরে আসতে হবে ইসলামের সুশীতল ছায়াতলে, কোরআনের বাগিচায় আসতে হবে, কোরআনের আগিনায় আসতে হবে। বলেছি, মাদ্রাসা সেই স্থান যেখানে কোরআনের প্রথম বাণী পড়া হয়। কি পড়া হয়? আল কোরআন পড়া হয়। সবার উচিত কোরআন পড়ার জায়গাটা ভালো হোক, কোরআন পড়ার জায়গাটা ভালো হোক, কোরআন যারা পড়বে তারাও ভালো হবে। কোরআন পবিত্র কিতাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যেটা ছুঁতে গেলেও অপবিত্র অবস্থায় ছোঁয়া যায় না, এমন কিতাবের পঠন পাঠনের স্থান আল কোরআন। কিছুটা বাতাস কোরআনের আঙিনা থেকে আজ আমাদের নিয়ে যেতে হতে পারে। রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই কোরআন পড়নেওয়ালা ছাত্রদের সুপারিশের মাধ্যমে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। রব্বুল আলামিন বলবেন, এই বান্দা হয়তো কোরআন জানতো না, সংসারের মোহে পড়ে মাদ্রাসায় পড়ার সময় পাই নাই, বিবি বাচ্চার চিন্তায় পড়ে, গরিব ছিল ঠিক মতো খাওয়া হতো না, সেই চিন্তায় পড়ে মাদ্রাসায় পড়তে পারে নাই। তবে মাদ্রাসায় যারা পড়তো তাদের সহযোগিতা থেকে পিছু হটে নাই। ও আল্লাহর বান্দা বান্দে, মনে রাখুন, তাহলে প্রথম শ্রেষ্ঠ কলম লেখো, প্রথম আয়াত পড়ো, লেখাপড়ার জায়গা হলো মাদ্রাসা।
ও আল্লাহর বান্দা বান্দে, আল কোরআন সর্ব বিষয়ের সমাধান দিয়ে বলেছেন, হে ইমানদার বান্দা, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, কারণ মালাকুল মাউত যেদিন ঘরের নিকটে চলে আসবে, এক মুহূর্ত পর্যন্ত দেরি করা হবে না। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যে কোরআনের প্রতিটি সূরা সত্য, প্রতিটি আয়াত হলো সত্য, প্রতিটি শব্দ হলো সত্য, প্রতিটি অক্ষর হলো সত্য, প্রতিটি নক্তা হলো সত্য। যে কোরআনে আল্লাহ 114টি সূরা দিয়েছেন, 30টি পারা দিয়েছেন, 6666টি আয়াত দিয়েছেন। রব্বুল আলামিন সেই কোরআন পড়ার জায়গার জন্য মাদ্রাসাকে নির্বাচন করেছেন। আমরা মসজিদে নামাজ পড়তে যাই, মসজিদ মানে সিজদা করার জায়গা। আমরা সিজদা দিই আল্লাহর দ্বারে বেশি বেশি সিজদা দিয়ে আল্লাহকে খুশি করতে চাই। সিজদায় গিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করি মসজিদে গিয়ে। কিন্তু মসজিদে যে নামাজ আদায় করি, নামাজের একটা ফরজ, নবীজি বলেছেন নামাজে একটা ফরজ হলো কোরআন পড়া, কিন্তু সেই কোরআন শেখার মূল স্থান হলো মাদ্রাসা। ও আল্লাহর বান্দা বান্দি, বলে রাখুন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। সেই কোরআনেরই একটি আয়াতের অংশে আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যেন শয়তানের পদ অনুসরণ করিও না। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Sayyidina Maulana Muhammad ahare Allahর বান্দা একটু ভেবে দেখো না, আহারে আল্লাহর বান্দা একটু ভেবে দেখো না, এই পৃথিবীর প্রতিটি জীব, এই পৃথিবীর প্রতিটি জীব কেউ তো বেঁচে রইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই কোরআনের বাণী শুনে, এই কোরআনের বাণী শুনে জীবনে পরিবর্তন এনেছিলেন হযরতে ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার শুরু জীবনে ছিলেন একজন চোর ও দস্যু ডাকাত। জলকারের মাঝের রাস্তা দিয়ে যেই যেত, ওই ফুজাইল নামী চোর তার কাছ থেকে হস্তক্ষেপ করে চুরি করে নিত, ডাকাতি করে নিত। মানুষ দামি দামি জিনিস বাড়ি রেখে ঘুমাইয়া যেত। ওই ফুজাইল চোরের জ্বালাই দামি দামি জিনিস মানুষেরা বাইরে রাখতে পারত না। জানতো ফুজাইল চোর কখন এসে না জানি আমার এই মূল্যবান জিনিসটি চুরি করে নিয়ে যায়। রাস্তায় মানুষেরা চলতে পারত না, নামাজি বান্দারা চলতে পারত না। রাস্তায় চলার সময় ভয় করত, হয়তো ফুজাইল আজকের এই রাস্তা দিয়ে যদি আসে, আমাদের কাছের থাকা টাকা পয়সা সব
ওই ফুজাইল দস্যু আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। দীর্ঘদিন চুরি করে করে জীবন কাটানোর পর একদিন সে কোরআনের একটি আয়াত শুনেছিল। সে কোরআনের আয়াতটি 27 নম্বর পারা, সূরার নাম সূরাতুল হাদিদ, আয়াত নাম্বার 16। রব্বুল আলামিন বলেন, ওই রব্বুল আলামিনের এই আয়াতটি যখন আল্লাহর কোনো এক বান্দা তেলাওয়াত করেছিলেন, এই ফুজাইল চোর ডাকাত এই আয়াতের তেলাওয়াতটি শুনে নিজের জীবনে আমল পরিবর্তন এনেছিল। কোন সে আয়াত? আল্লাহ বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাব। আল্লাহর কোরআনের আয়াত হলো, এখনো কি সময় আসেনি কাদের? তাদের যারা ঈমান এনেছে, আমি আল্লাহ আমাকে না দেখেও বিশ্বাস করেছে, কোশ্চিন কালেও তেরা আমাকে দেখিনি, তারপরেও মসজিদে গিয়ে সিজদা দিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা। জীবনে আমাকে দেখেনি, রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম। জীবনে আমাকে দেখেনি, হাতে তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ বলে জিকির করেছে। আল্লাহ পাক বলেন, এই সমস্ত বান্দা তোমরা ভালো করে জেনে রাখো, তোমাদের কি সে সময় এখনো আসলো না? আল্লাহ বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর জিকিরে তাদের অন্তরটা কি একটু কম্পিত হয় না? কেন? ওমা নাযালা মিনাল হক, সত্যবাণী আল কুরআন আল্লাহ পাঠিয়েছেন। এখনো কি মানুষ কোরআন পড়তে জানে না? এখনো কি মানুষ কোরআন বুঝতে শিখিনি? এখনো কি মানুষ শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না? কেন মানুষ কোরআনের অর্থ বোঝে না? আল্লাহ বলেন, ওমা নাযালা মিনাল হক, সত্যবাণী আল কুরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআনের বায়ান শুনে কেন মানুষের চোখ দিয়ে পানি কেন ঝরে না? এই কোরআনে আছে জাহান্নামের বায়ান, এই কোরআনে আছে জান্নাতের বায়ান। আল্লাহ জান্নাতের 8টি স্তর বানিয়েছেন, জাহান্নামের 7টি স্তর দিয়েছেন। মানুষ এত জানার পরেও কেন কোরআন থেকে মুখ ফিরিয়ে নিতে চায়? 6666টি আয়াত, একটি দুটি আয়াত নয়, শত শত তাফসীরের কিতাব। মানুষ কেন বোঝার চেষ্টা করে না? আজও পর্যন্ত হেদায়েতের পথ কেন মানুষ খুঁজে পায় না? এই আয়াতটি ওই দস্যু চোর ফুজাইল বিন আয়াত তেলাওয়াত শুনতে পেল কখন জানেন? এমন সময় ওই ফুজাইল চোর ডাকাত চুরি করতে করতে, ডাকাতি করতে করতে বিশ্বস্ত নয় বরং মানুষের কাছে নির্দিষ্ট হয়ে গিয়েছিল, বিখ্যাত চোর ডাকাত বলে প্রচার হয়ে গিয়েছিল। এক সময় সে কোনো এক মেয়েকে ভালোবেসে ফেলে। প্রেমিকার বাড়ি যাওয়ার পথে ফুজাইল নামী ডাকাতের প্রেমিকা বাড়িতে শুয়ে আছে। দেওয়ার দিয়ে বিশিষ্ট ঘেরা বাড়ি। ফুজাইল গিয়ে দেখলো প্রাচীরের দরজা লাগানো। ফুজাইল কি করলো? পাঁচিল ডিঙিয়ে ওই প্রেমিকার ঘরে প্রবেশ করার জন্য চেষ্টা করলো। পাঁচিল ডিঙিয়ে ওই বাউন্ডারির ভিতরে চলে গেল। এখন ঘরের মেন দরজা দিয়ে প্রবেশ করিনি। ফুজাইল ডাকাত। তখন এই আল্লাহর এই কোরআনের আয়াত পাশের বাড়ির কোনো এক বান্দা তেলাওয়াত করছিল। ফুজাইল আয়াতটা শুনতে পেয়েছে, তার এই আয়াতের মানে বুঝে এসেছে। আল্লাহর কোরআনের আয়াত, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। ফুজাইল যখন এই আয়াত শুনলো, আল্লাহ বলেন যে আমার কোরআন অবতীর্ণ, সত্য কোরআন অবতীর্ণ হওয়ার পর, আল্লাহর বাণী অবতীর্ণ হওয়ার পর মানুষের মন কেন এখনো প্রকম্পিত হয় না? ফুজাইল এই আয়াত শুনে বলল, আল্লাহ আমি বড় চোর, আমি বড় ডাকাত, আবার এক মেয়েকে ভালোবেসেও ফেলেছি, অবৈধ কর্মে জড়িয়ে পড়েছি। রব্বুল আলামিন তোমার কোরআনের আয়াত
শোনার পর আমার মনটা যেন কেমন কেমন হয়ে উঠলো যে একদিন আল্লাহর এই জমিন ছেড়ে চলে যাব, যে জমিনে হাঁটা চলা করছি, যে মাটির উপরে হাঁটছি, একদিন তো মাটির ভিতরে চলে যাব। ফুজাইল চোর দর্শ হওয়ার পরেও আল্লাহর কোরআনের আয়াত তার অন্তরে প্রভাব ফেলেছে। কার অন্তর? তাহলে কোরআন এমন বাণী চোরের অন্তর কাঁপিয়ে দিতে পারে। কোরআন এমন বাণী ডাকাতের অন্তর কাঁপিয়ে দিতে পারে। কোরআন এমন বাণী প্রেমিকার অন্তর কাঁপিয়ে দিতে পারে। তবে যদি কোরআনের আওয়াজ যদি কানে না শোনে, পরিবর্তন কিভাবে আসবে? প্রশ্ন করুন বিবেককে। শুধু আওয়াজ শুনছি, মাইকে হচ্ছে মিলাদ, কখন শেষ আখিরি মোনাজাত হবে? বিরিয়ানির গরম প্যাকেট নিয়ে বাড়ি চলে যাও, কিভাবে পরিবর্তন হবে? ওই ডাকাত হওয়ার পরেও আল্লাহর কোরআনের আয়াত শুনে পরিবর্তন হয়েছে। কিভাবে পরিবর্তন হলো? আল্লাহর কোরআনের আয়াত শোনার পর ফুজাইল যাচ্ছিল যে প্রেমিকের বাড়ি, প্রেমিকার বাড়িতে, আবার উল্টো পাঁচিল দিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে চিন্তা করছে, রব্বুল আলামিন, জীবনে অনেক চুরি আমি করেছি, অনেক ডাকাতি আমি করেছি, অনেক মানুষকে ধোঁকা দিয়েছি, সবাই তো আমার জন্য বদদুয়া করে। আয় আল্লাহ, কিন্তু তোমার কোরআনের আয়াত আমাকে পরিবর্তন করতে বাধ্য করেছে। আল্লাহ, আমাকে ক্ষমা করে দিও। রব্বুল আলামিন, কোন মানুষকে সাক্ষ্য রেখে নয়, আল্লাহ তোমাকে সাক্ষ্য রেখে আমি তওবা করছি। আল্লাহ, আর চুরি করব না, আর ডাকাতি করব না, আর ছিনতাই করব না, আর কাউকে অন্যায় ভাবে ভালোবাসবো না। রব্বুল আলামিন, আমার তওবাকে কবুল করে নাও। এখন ফুজাইল যে পাঁচি প্রাচীর পেরিয়ে রাস্তার ধারে তওবা করছে, আর মনে মনে ভাবছে, না জানি আল্লাহ আমার এই গুনার কি শাস্তি দেবে। আয় আল্লাহ, আমাকে ক্ষমা করে দিও। এখন রাস্তা দিয়ে যাচ্ছিল একদল ভালো মানুষ, তাদের হঠাৎ মনে আসলো এই রাস্তায় তো ফুজাইলের বাড়ি, যদি আমরা যাই ফুজাইল তো আমাদের ধরে যা কিছু কাছে আছে ছিনতাই করে নিবে। যাত্রী দলের কিছু মানুষ বলল, তাহলে এখন নয়, সকাল হলে যাব, চলো ফিরে। অনেকে বলছে, না চলো, আজ হয়তো এদিকে ফুজাইল ডাকাত নেই। এখন এই যে কথাগুলি যাত্রী দল পথ চলতে চলতে বলছিল, ফুজাইলের কানে এই আওয়াজ পৌঁছে গেল। পাশেই যে ফুজাইল ছিল এই মানুষেরা জানে না। ফুজাইল মনে মনে বলিল, আয় আল্লাহ, দেখো মানুষ আমার ভয়ে রাস্তায় চলাও ছেড়ে দিচ্ছে। আল্লাহ, আমি কত অপরাধে জড়িয়ে আছি মাবুদ। রব্বুল আলামিন, আমাকে ক্ষমা করে দাও, কারণ আমার ভয় মানুষ রাস্তায় পার হতে পারছে না। এখন ফুজাইল ওই মানুষ যাত্রী দলের কথাগুলো শুনে উপজে গিয়ে তাদের সঙ্গে বলল, ভাই ভয় করিও না, আমি আল্লাহর কাছে তওবা পড়ে নিয়েছি, যাও যাও, তোমরা কোথায় যাবে চলে যাও, আমি আর চুরি করব না, আর ডাকাতি করব না। আল্লাহর কোরআনের একটি আয়াত আমাকে তওবা করতে বাধ্য করেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, আল্লাহ বলেন ঈমানদারদের কি এখনো সময় হয় নাই, আনতাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর ভয়ে তাদের মনটা কেঁপে উঠবে, এখনো কি সে সময় আসলো না। ওমা নাযালা মিনাল হক, সত্যবাণী আল কোরআন আমি আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য দিয়েছি, কেন মানুষ হেদায়েতের পথ খুঁজে পায় না? তাহলে আমাকে আপনাকে বিবেককে প্রশ্ন করে বলতে হবে, বিশ্ব ডাকাত ফুজাইল শেষ জীবনে হয়ে গেলেন একজন আল্লাহর মাহবুব বান্দা, নাম হলো ফুজাইল রহমাতুল্লাহ আলাইহি। তিনি তানার সূচনা জীবন একরকম কাটিয়েছেন, এমন তওবা করলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। আর ওই ফুজাইলের জীবনী পড়ে অনেক যুবক বৃদ্ধ সহ অগণিত মানুষ তারা তাদের জীবনে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।